জয় শ্রীকৃষ্ণা। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে মঙ্গলবার করা কয়েকটি শক্তিশালী উপায়ের কথা জানাবো। এই উপায় সঠিকভাবে করতে পারলে জীবন থেকে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। হনুমানজির কৃপায় আপনার ঘরে ধন খিঁচে চলে আসবে। বন্ধুরা, অনেক মানুষ রয়েছেন, তারা অনেকবার অনেক রকম বাধা বিঘ্ন, দুঃখ দারিদ্রতার সম্মুখীন হয়েছেন। তো এমতো অবস্থায় মানুষ ভগবানের শরণাপন্ন হন, ভগবানের চরণে ঠাঁই নেন এই সমস্যা থেকে মুক্তি পেতে। তো জ্যোতিষশাস্ত্রে এই রকম সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কয়েকটি উপায়ের কথা বলা হয়েছে। এই উপায় করলে সাক্ষাৎ হনুমানজির কৃপা লাভ করতে পারবেন, আর এর সাথে সাথে কুণ্ডলিতে থাকা গ্রহের অশুভ প্রভাব থেকেও মুক্তি পাবেন। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক সেই চমৎকারী উপায়ের কথা, যে উপায় করলে একজন মানুষ খুব তাড়াতাড়ি তার জীবনে সুফল লাভ করতে পারবে। মঙ্গলবার দিনটি হনুমানজির পূজাপাঠ করবার দিন। মঙ্গলবার দিন হনুমানজির নাম স্মরণ করে এই উপায় করতে পারলে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি লাভ করা যায়। এছাড়াও মঙ্গলবার দিন করা এই উপায়গুলি ভীষণই শক্তিশালী উপায়। এই উপায় করলে মঙ্গল গ্রহ কুণ্ডলিতে মজবুত হয়ে ওঠে। মঙ্গলবার দিন এই উপায় করলে হনুমানজি অত্যন্ত প্রসন্ন হন এবং আপনি যে কাজ করবেন প্রত্যেকটা কাজে সফলতা পাবেন, আর জীবন থেকে সমস্ত দুঃখ দারিদ্রতা দূরে সরে যাবে। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল, আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় হনুমানজির জয় লিখতে কখনোই ভুলবেন না। তো বন্ধুরা, আপনাদের জীবনে যে সমস্যায় থাক, যে বাধা বিঘ্নই থাক, হনুমানজি একমাত্র এই কলিযুগের জীবন্ত দেবতা। আজও তিনি আমাদের মধ্যে অদৃশ্য রূপে রয়েছেন। হনুমানজি পারে জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট সমাপ্ত করে দিতে পারে গোড়া থেকে। বন্ধুরা, ধর্মশাস্ত্রে বলা রয়েছে স্বয়ং ভগবান হনুমানজি খুব অল্পতে এবং অল্প পূজাপাঠে প্রসন্ন হয়ে যান। তার ভক্তের জীবনে কখনো কোনো কষ্ট আসতে দেন না, কারণ তিনি হলেন স্বয়ং সংকটমোচন। বন্ধুরা, এই উপায় ভীষণই সহজ সরল উপায়। মঙ্গলবার দিন এই উপায় করতে পারলে জীবন থেকে জন্ম জন্মান্তরের দারিদ্রতা দূরে সরে যাবে। অপরদিকে আপনি জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, ঐশ্বর্য প্রাপ্ত করতে পারবেন। বন্ধুরা, শুধুমাত্র আপনি নয়, যদি আপনি আপনার পুরো পরিবারের ভালো চান, তাহলে এই উপায় অবশ্যই মঙ্গলবার দিন নিষ্ঠা, ভক্তি আর বিশ্বাসের সঙ্গে করবেন। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক এই উপায় কিভাবে করবেন। তো আপনারা যে মঙ্গলবার এই উপায় করবেন, সেই মঙ্গলবার দিন আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন, স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, তারপর সোজা চলে যাবেন আপনাদের ঠাকুর ঘরে। আপনাদের ঠাকুর ঘরে যদি হনুমানজির মূর্তি বা ফটো পিকচার থাকে, হনুমানজির সামনে একটি প্রদীপ জ্বালিয়ে দেবেন, আর প্রদীপের সলতে অবশ্যই কিন্তু লাল নেবেন। আর যদি আপনাদের ঠাকুর ঘরে হনুমানজির মূর্তি বা ফটো পিকচার না থাকে, তাহলে অবশ্যই যে কোনো হনুমানজির মন্দিরে যাবেন। তারপর হনুমানজির কপালে লাল রঙের সিঁদুর দিয়ে তিলক লাগিয়ে দেবেন। তারপর সেই সিঁদুর দিয়ে আপনি আপনার নিজের কপালেও তিলক লাগাবেন। তো বন্ধুরা, প্রত্যেক মঙ্গলবার যদি এই ছোট্ট উপায়টি করতে পারেন, তো নিশ্চিত রূপে আপনার কুণ্ডলিতে মঙ্গল গ্রহ মজবুত হবেই হবে। বন্ধুরা, এর পরের উপায়, এই উপায়টি করলে আপনার যত বড় শত্রু হোক, সেই শত্রু যতই শক্তিশালী হোক না কেন, সেই শত্রু আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে। বন্ধুরা, এই উপায় করতে আপনারা 5টি নিখুঁতি লবঙ্গ ও 5টি নিখুঁত কর্পূর নেবেন। তো এই উপায় যদি সঠিকভাবে করতে পারেন, তো আপনার শত্রু আপনার চোখের দিকে তাকিয়ে কখনো কোনো কথাই বলতে পারবে না। এই উপায় টানা 3টি মঙ্গলবার করবেন। 5টি লবঙ্গ আর 5টি কর্পূর আপনারা নেবেন, চলে যাবেন আপনাদের ঠাকুর ঘরে। যদি আপনাদের ঠাকুর ঘরে হনুমানজির মূর্তি বা ফটো পিকচার থাকে, তাহলে সেখানে বসেই এই উপায় করতে পারেন, বা যে কোনো হনুমান মন্দিরে গিয়ে এই উপায় আপনারা অবশ্যই করতে পারেন।
তো হনুমানজির প্রথমে পূজা পাঠ করবেন নিষ্ঠা ভক্তি সহকারে, হাত জোড় করে হনুমানজিকে আপনাদের মনস্কামনা জানাবেন। তারপর সেই 5টি কর্পূর আর 5টি লবঙ্গ একসঙ্গে জ্বালিয়ে হনুমানজির আরতি করবেন। যখন এই কর্পূর আর লবঙ্গ পুড়ে ছাই হয়ে যাবে, সেই ছাই দিয়ে আপনি আপনার নিজের কপালে তিলক লাগাবেন। তো বন্ধুরা, 3টি মঙ্গলবার এই উপায় করতে পারলে আপনার যত বড়ই শত্রু থাক, সেই শত্রু আপনার দিকে কখনোই চোখ তুলে তাকাবে না। বন্ধুরা, শত্রুর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এই উপায় রামবাণের মতো কাজ করবে। বন্ধুরা, যদি আপনার কুণ্ডলিতে মঙ্গল গ্রহকে শক্তিশালী করে তুলতে চান, তাহলে এই উপায় অবশ্যই করবেন। কুণ্ডলিতে যদি মঙ্গল গ্রহ শক্তিশালী থাকে কোনো ব্যক্তির, তো ওই ব্যক্তি সফলতার এমন চূড়ায় পৌঁছে যায় যা কখনোই কল্পনা করা যায় না। তো এই উপায় আপনারা কিন্তু টানা 5টি মঙ্গলবার করবেন। ভাজা ছোলা যে কোনো বাঁদর বা হনুমানকে খাইয়ে দেবেন। বন্ধুরা, যদি আপনি আপনার নিজের দুর্ভাগ্যকে সমাপ্ত করতে চান, প্রত্যেকটা কাজে সফলতা পেতে চান, আপনি হয়তো কঠোর পরিশ্রম করছেন, পরিশ্রম করতে করতে হাঁপিয়ে উঠেছেন, তবুও আপনি সফল হচ্ছেন না, তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্যে এই উপায় টানা 5টি মঙ্গলবার করুন। আপনার যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে। তো আপনারা যে কোনো হনুমান মন্দিরে যাবেন আর হনুমানজিকে সিঁদুর অর্পণ করবেন। বন্ধুরা, বিশ্বাস করুন, হনুমানজিকে সিঁদুর যদি অর্পণ করতে পারেন, তো হনুমানজির আশীর্বাদে আপনি আপনার জীবন থেকে সমস্ত সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে বদলে যাবে। তো বন্ধুরা, আপনি যদি কোনো মনস্কামনা পূরণ করতে চান, এমন মনস্কামনা রয়েছে যা আপনি অনেক চেষ্টা করছেন, তবুও আপনার অসম্পূর্ণ মনস্কামনা কিছুতেই পূরণ হচ্ছে না, তাহলে আপনারা এই উপায় করুন। 3টি মঙ্গলবার আপনার অসম্পূর্ণ মনস্কামনা পূরণ হয়ে যাবে। আপনি আপনার মনের মতো জব পেয়ে যাবেন, বা আপনি যদি প্রপার্টি কিনতে চান তাও কিনতে পারবেন, যদি গাড়ি বাড়ি কিনতে চান তাও কিনতে পারবেন, যদি ধন প্রাপ্তি করতে চান, সন্তান প্রাপ্তি করতে চান, সব কিছুই মনস্কামনা কিন্তু আপনাদের পূরণ হবে। তো হনুমানজি এই কলিযুগের একজন জীবন্ত দেবতা, আজও আমাদের মধ্যে অদৃশ্য রূপে তিনি রয়েছেন। তো আপনারা যে মঙ্গলবার এই উপায় করবেন, সেই মঙ্গলবার কিন্তু ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, আর যে কোনো বটগাছের কাছে চলে যাবেন এবং সেই বটগাছ থেকে একটি পরিষ্কার নিখুঁতি বট পাতা নিয়ে আসবেন। কোনো ছেঁড়া ফাটা পাতা নেবেন না। তারপর সেই বট পাতার উপর লাল কালির পেন দিয়ে আপনার যে মনস্কামনা রয়েছে সেই মনস্কামনা লিখবেন, আর বট পাতা যে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন। বন্ধুরা, সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে যদি এই উপায় করতে পারেন, তো আপনার যে মনস্কামনায় থাক, যে ইচ্ছায় থাক, তা পূরণ হয়ে যাবে হনুমানজির আশীর্বাদে। তো বন্ধুরা, আপনি যদি অনেক বেশি আর্থিক সমস্যায় ভোগেন, চারিদিক থেকে যদি আপনাকে আর্থিক সমস্যা ঘিরে ধরে, তো এই আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য 4টি মঙ্গলবার এই উপায় করুন। 4টি মঙ্গলবার পরপর আপনারা যে কোনো হনুমানজির মন্দিরে যাবেন, লাল গোলাপ ফুলের মালা হনুমানজির গলায় পরিয়ে দেবেন। তো বন্ধুরা, এই ছোট্ট উপায়টি করতে পারলে নিশ্চিত রূপে আপনি আর্থিক সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। বন্ধুরা, আপনার ওপর যদি কোনো দোষ লেগে যায়, বা কেউ যদি আপনার ওপর কোনো জাদুটোনা করে দেয়, আপনি যদি সেই দোষ থেকে বা জাদুটোনা থেকে মুক্তি পেতে চান, তাহলে আপনারা পরপর 3টি মঙ্গলবার আটা রুটি বানাবেন, আর সেই আটা রুটি গোমাতাকে গুড় দিয়ে খাইয়ে দেবেন। বন্ধুরা, গোমাতার শরীরে কিন্তু 33 কোটি দেবদেবী বাস করে। তো যখন আপনি আটা রুটির সঙ্গে গুড় দিয়ে গোমাতাকে খাওয়াবেন, তো 33 কোটি দেবদেবীর আশীর্বাদ কিন্তু পেয়ে যাবেন। আর অবশ্যই বন্ধুরা, লাল রঙের গোমাতাকে এই আটা রুটি খাওয়াবেন, কারণ এই উপায় আপনি মঙ্গলবার করবেন, আর মঙ্গলবার দিনটি হনুমানজির পূজা পাঠের দিন, আর হনুমানজির লাল রং অত্যন্ত প্রিয়। বন্ধুরা, এই উপায় শুধুমাত্র মঙ্গলবার নয়, যে কোনো দিন আপনারা করতে পারেন, আর এই উপায় করলে প্রত্যেকটা কাজে আপনারা কিন্তু সফলতা পাবেন।
হনুমানজির লাড্ডু অত্যন্ত প্রিয়। তো আপনারা যখন হনুমানজিকে লাড্ডু ভোগ অর্পণ করবেন, সেই লাড্ডু ভোগের সঙ্গে একটি তুলসী পাতা দিয়ে দেবেন। আর আপনি এই উপায় করে যে কাজে যাবেন, যে গুরুত্বপূর্ণ কাজে যাবেন, চাকরির ইন্টারভিউ দিতে যান বা যে কাজে যাবেন, ব্যবসাতে যাবেন, প্রত্যেকটা কাজে দেখবেন আপনি সফল হবেন, আপনার মনস্কামনা পূরণ হবে হনুমানজির আশীর্বাদে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে যে শক্তিশালী উপায়গুলির কথা জানালাম, এগুলি ভীষণই কার্যকারী। এই উপায় করলে কখনো কিন্তু বিফলে যাবে না, কিন্তু সম্পূর্ণ বিশ্বাস ভক্তি রেখে আর হনুমানজির নাম স্মরণ করে এই উপায় করতে হবে। দেখবেন প্রত্যেকটা উপায় ভীষণই কার্যকারী। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হরে কৃষ্ণা।